আজকের এই বিশেষ আয়োজনে আপনারা জানেন যে এরই মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বিকাল 4:30টায় এবং তারপর থেকেই ফলাফল আসতে শুরু করেছে। আমরা নির্বাচন কমিশন অফিস থেকে আপনাদেরকে যুক্ত হচ্ছে আপনাদের সাথে এবং প্রতি মুহূর্তে আপনাদেরকে সেই আপডেটটি জানাতে যাচ্ছি। এবং এরই মধ্যে আমাদের কাছে নতুন করে আরো কিছু তথ্য এসেছে বিভিন্ন আসন এবং কেন্দ্রের। আমরা সেই ফলাফলগুলো আপনাদের মাঝে শেয়ার করতে চাই। শুরুতে আমরা জানাতে চাচ্ছি সিরাজগঞ্জ 4 আসনে। এখানে উল্লাপাড়া এবং সলাঙ্গা এই দুটি উপজেলা নিয়ে একটি নির্বাচনী আসন রয়েছে, যেখানে জামাত সোজা নামের একটি কেন্দ্রে সেখানে জামাত পেয়েছে 696টি এবং বিএনপি 595। বড় পাঙ্গাসী এলাকায় জামাত পেয়েছে 600, বিএনপি 763। গয়াহাট্টা এলাকায় যে কেন্দ্রটি রয়েছে সেখানে জামাত পেয়েছে 1619 ভোট এবং বিএনপি 1339 ভোট। শকুল্লাহাট কেন্দ্রে জামাত পেয়েছে 600 ভোট এবং বিএনপি 624 ভোট। হামিদিয়া পাইলট কেন্দ্রে জামাত পেয়েছে 976 ভোট এবং বিএনপি 941 ভোট। এলেংজানি কেন্দ্রে জামাত পেয়েছে 1199 ভোট এবং বিএনপি পেয়েছে 892 ভোট। সলভ কলেজে জামাত পেয়েছে 673 ভোট এবং বিএনপি পেয়েছে 412 ভোট। ভৈরব কেন্দ্রে জামাত পেয়েছে 860 ভোট এবং বিএনপি পেয়েছে 485 ভোট। পূর্ণিগামিতি কেন্দ্রে জামাত পেয়েছে 1331 ভোট এবং বিএনপি 1202 ভোট। নগরোহা কেন্দ্রে জামাত পেয়েছে 826 ভোট এবং বিএনপি পেয়েছে 970 ভোট। শাহজাহানপুর কেন্দ্রে জামাত পেয়েছে 850 ভোট এবং বিএনপি পেয়েছে 1300 ভোট। পঞ্চকুশি কেন্দ্রে জামাত পেয়েছে 700 ভোট এবং বিএনপি 1780 ভোট। রাউতান কেন্দ্রে জামাত পেয়েছে 1500 এবং বিএনপি 800। বড়পুকুর কেন্দ্রে জামাত পেয়েছে 1212 ভোট এবং বিএনপি পেয়েছে 789 ভোট। সলভ কেন্দ্রে জামাত পেয়েছে 636 ভোট এবং বিএনপি পেয়েছে 491 ভোট। বিজ্ঞান কলেজে জামাত পেয়েছে 650 ভোট এবং বিএনপি পেয়েছে 1142 ভোট। পূর্ব রামকৃষ্ণপুর কেন্দ্রে জামাত পেয়েছে 1730 ভোট এবং বিএনপি পেয়েছে 1226 ভোট। চেরা কেন্দ্রে জামাত পেয়েছে 1111 ভোট এবং বিএনপি পেয়েছে 900 ভোট। বাবুলদহ কেন্দ্রে জামাত পেয়েছে 844 ভোট এবং বিএনপি পেয়েছে 509 ভোট। অর্থাৎ এই আসনটিতে